রিসাতকে বাড়ি থেকে তুলে নিয়ে গেল সাফি, দুনিয়া টাকার গোলাম 15। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব দুনিয়া টাকার গোলাম 15 এর একটি চমকপ্রদ ও কল্পনাভিত্তিক ঘটনা নিয়ে। এই পর্বে সম্পর্কের টানাপোড়েন, লুকিয়ে থাকা সত্য এবং পুরনো হিসাবের নতুন মোড় দেখা যায়। রিসাতকে ঘিরে তৈরি হওয়া রহস্য এবার আরও গভীর হয়ে ওঠে যখন সাফি হঠাৎ করে এমন একটি সিদ্ধান্ত নেয় যা সবাইকে অবাক করে দেয়। গল্পের শুরুতেই দেখা যায় রিসাত আগের মতো স্বাভাবিক নেই। তার আচরণে অস্থিরতা লক্ষ্য করা যায়। সে বুঝতে পারে তার কিছু গোপন তথ্য ধীরে ধীরে প্রকাশের পথে। তাই সে নিজের অবস্থান ধরে রাখার জন্য নানা চেষ্টা করতে থাকে। অন্যদিকে সাফি অনেক দিন ধরে কিছু বিষয় পর্যবেক্ষণ করছিল। সে বুঝতে পারে রিশাদের কথার সঙ্গে তার কাজের মিল নেই। কিছু ঘটনার পেছনে রিশাদের ভূমিকা নিয়ে তার মনে সন্দেহ তৈরি হয়। তবে সাফি কোনো তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিতে চায় না। সে নিশ্চিত হতে চায় প্রকৃত সত্য কী। এক পর্যায়ে সাফির হাতে এমন কিছু তথ্য আসে যা তাকে রিশাদের মুখোমুখি হতে বাধ্য করে। সে বুঝতে পারে শুধু কথা বলে বিষয়টির সমাধান হবে না। তাই সে সিদ্ধান্ত নেয় রিশাদকে জবাবদিহির মধ্যে আনতেই হবে। রিশাদ প্রথমে নিজের অবস্থান ঠিক রাখার চেষ্টা করে। সে বিভিন্ন যুক্তি দিয়ে নিজেকে নির্দোষ প্রমাণ করতে চায়। কিন্তু সাফির কাছে থাকা তথ্যের সামনে তার অনেক কথাই দুর্বল হয়ে পড়ে। পরিস্থিতি ধীরে ধীরে তার নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে থাকে। এরপর সাফি একটি কঠিন সিদ্ধান্ত নেয়। সে রিশাদকে বাড়ি থেকে নিয়ে যায় যাতে পুরো বিষয়টি পরিষ্কারভাবে যাচাই করা যায়। এই ঘটনায় পরিবারের সবাই হতবাক হয়ে যায়। কেউ বুঝতে পারে না এত বড় পরিস্থিতি কিভাবে তৈরি হল। ফাতেমা এই ঘটনায় ভীষণ চিন্তিত হয়ে পড়ে। সে চায় সত্য প্রকাশ হোক, কিন্তু একই সঙ্গে সে চায় না কোনো নির্দোষ মানুষ সমস্যায় পড়ুক। তাই সে পুরো ঘটনার আসল কারণ জানার চেষ্টা করে। এদিকে রিশাদ বুঝতে পারে এতদিনের গোপন বিষয়গুলো আর লুকিয়ে রাখা সহজ হবে না। সে নিজের ভুল নিয়ে ভাবতে শুরু করে। তার সামনে এখন দুটি পথ, সত্য স্বীকার করা অথবা আরও মিথ্যার আশ্রয় নেওয়া। সাফি তাকে স্পষ্টভাবে জানায়, টাকার লোভ বা ব্যক্তিগত স্বার্থের জন্য অন্যের জীবন নষ্ট করা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। সত্য যত কঠিনই হোক, সেটি প্রকাশ করাই সঠিক পথ। এই কথায় রিশাদ আরও চাপে পড়ে যায়। ধীরে ধীরে পুরনো কিছু ঘটনা সামনে আসতে শুরু করে। বোঝা যায় টাকার পেছনে ছুটতে গিয়ে অনেক সম্পর্ক ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশ্বাস হারিয়ে গেছে এবং অনেক মানুষের জীবন কঠিন হয়ে উঠেছে। এই ঘটনাগুলো সবাইকে নতুন করে ভাবতে বাধ্য করে। এই কল্পনাভিত্তিক গল্পটি একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। অতিরিক্ত লোভ মানুষকে এমন পথে নিয়ে যেতে পারে যেখান থেকে ফিরে আসা কঠিন হয়ে যায়। টাকা জীবনের প্রয়োজন, কিন্তু টাকার জন্য মানুষের বিশ্বাস ও ভালোবাসা হারিয়ে ফেলা কখনো ভালো ফল বয়ে আনে না। সাফির চরিত্রে সাহস, ন্যায়বোধ এবং সত্যের প্রতি দৃঢ়তা দেখা যায়। অন্যদিকে রিশাদের চরিত্রে ভুল সিদ্ধান্তের পরিণতি ফুটে ওঠে। ফাতেমার চরিত্র গল্পে মানবিকতা এবং সত্যের পক্ষে দাঁড়ানোর দিকটি তুলে ধরে। পর্বের শেষ দিকে নতুন একটি রহস্যের ইঙ্গিত পাওয়া যায়। মনে হয় রিশাদকে ঘিরে যে ঘটনা সামনে এসেছে তার পেছনে আরও কিছু মানুষ জড়িত থাকতে পারে। সাফির এই পদক্ষেপ কি পুরো সত্য প্রকাশ করবে, নাকি সামনে আরও বড় কোনো চমক অপেক্ষা করছে, সেটাই এখন দেখার বিষয়। সব মিলিয়ে দুনিয়া টাকার গোলাম 15 এর এই কল্পনাভিত্তিক ব্যাখ্যায় রহস্য, সম্পর্কের দ্বন্দ্ব, লোভ এবং সত্যের লড়াইকে তুলে ধরা হয়েছে। রিশাদকে নিয়ে এই নতুন মোড় দর্শকদের পরবর্তী পর্বের জন্য আরও আগ্রহী করে তুলবে। আপনাদের কি মনে হয়, সাফির সিদ্ধান্ত কি সঠিক ছিল? রিশাদ কি নিজের ভুল স্বীকার করবে, নাকি আবারও কোনো নতুন পরিকল্পনা করবে? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।